الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান খুলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন যাকে বলো সে যে তোমার আপন না। আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই সোনারামপুর দরিয়া দৌলত পাহাড়িয়া কান্দি ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজিম অনুষ্ঠান ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বহু ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, আপনাদের সামনে ধারাবাহিকভাবে তার আলোচনা রাখবেন এবং এই এলাকার আশেপাশে মসজিদের ইমাম মহোদয়গণ, সম্মানিত ব্যক্তিবর্গ, ছোট বড় আজকে যারা আছেন, বিশেষ করে মাহফিল পরিচালনায় আলহাজ মাওলানা হাফেজ আবু হানিফ আনসারী সাহেব সহ আরও যারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে, আন্তরিকতা রেখে, মুহাব্বত রেখে এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহর কাছে নেয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নেয়ামতগুলো আরো কি করব? বাড়াই। সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আল্লাহ যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে থাকার মতো সুন্দর একটা বডি দান করেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কোনো কিছুই হইতে পারে না। তাই আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আমি তোমার নেয়ামত আরো কি করব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন তুমি যদি নেয়ামত পেয়ে নেয়ামতের অস্বীকার করো, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। আল্লাহর শাস্তি থেকে পৃথিবীর কোনো মানুষ কি আপনাকে রেহাই দিতে পারবে? কোনো মানুষ পারবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে তোমাকে সুস্থ রাখতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে দুনিয়ার মধ্যে অসুস্থ অবস্থায় রাখতে পারি। এই ক্ষমতা কার? সকলে বলুন কার? এই জন্য আমরা শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া আদায় করতে বলছি? নেয়ামতের শুকরিয়া আল্লাহ পাকের কাছে। সকলে শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই দুনিয়ার জমিন অল্প সময়, আমাকে কবর এবং হাসর সম্পর্কে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমি অল্প সময় আপনাদের কাছে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো এবং আমল করে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জমিনের পরে সর্বপ্রথম যেই জায়গায় যেতে হবে, আলমে বারজাখ, কবরের জিন্দিগি। কিসের জিন্দিগি? কবরের জিন্দিগি। এই দুনিয়াতে আমরা অল্প সময় যতটুকু কর্ম করব, এই কবর হলো পরকালে যাওয়ার প্রথম মঞ্জিল। সেখান থেকে পরকালের যাত্রা শুরু হয়ে গেল। এই অল্প সময়, দুনিয়ার অল্প সময়টা
যদি আল্লাহর হুকুম মতো আমরা চলতে পারি, তাহলে আমাদের লম্বা সময় আমরা আরামে থাকতে পারব। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া বাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার, ফসল করার জায়গা। যেখানে দুনিয়াতে ৩-৪ মাস ফসল উৎপাদন করে পুরা বছর বসে বসে খায়, কি বলেন ঠিক না? কর্ম করে ৩-৪ মাস আর পুরা বছর ওই ফসলটা খায়। অল্প সময় দুনিয়ার অল্প সময় আমল করবেন, আখিরাতের লম্বা সময় আরামে থাকা যাবে, যেটার শুরু আছে শেষ নাই। যেটার শুরু আছে শেষ নাই। দুনিয়াতে বিপদে পড়লে আপনজনেরা দৌড়ে আসে, আর আপনার মৃত্যুর সাথে সাথে আপনজনেরাই কবর দিয়ে আসবে, কি বলেন ঠিক না? দূরের মানুষ আসতেও পারে, জানা যায়, দাফনের শরীক হতেও পারে, নাও পারে, কিন্তু আপনি যেই দুনিয়ার মায়ায়, যেই ঘরের মায়ায়, যেই বাড়ির মায়ায় আপনি অন্যায় করলেন, আরেকজনের হক নষ্ট করলেন, আরেকজনকে সম্মান নষ্ট করে দিলেন, বেইজ্জতি করলেন, আপনার মৃত্যুর সাথে সাথে যাদের জন্য আপনি এগুলা করলেন তারাই আপনাকে তাড়াতাড়ি গোসল করে দাফন করে আপনাকে কবরের মধ্যে দিয়ে আসবে, কি বলে ঠিক না? এখন এই কবরের সম্বল আমরা কি সামানা তৈরি করলাম এই দুনিয়ার জন্য। আর আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মায়ায় পড়ে মানুষ অন্যায় করে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মায়া। আর আল্লাহ তো কোরআনে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের চোখের সামনে জুইয়েনা, সুন্দর করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, দুনিয়াটাকে লোভনীয় করে দিয়েছি। শাহাওয়াত বলেছেন, টাকা পয়সা, ধন সম্পদ, নারী, ছেলে মেয়ে, এগুলা দিয়ে দুনিয়াটাকে কানাতির সম্পদ দিয়ে, রূপ্য দিয়ে, স্বর্ণ দিয়ে আমাদেরকে এত আকর্ষণীয় করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের কথাও বলছে। কেউ ছেলের মায়ায়, কেউ নারীর মায়ায়, কেউ সম্পদের মায়ায়, কেউ বাড়ির মায়ায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের কি? সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মায়া। এই জন্য দুনিয়ার মায়ায় পড়ি মানুষ অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, যত কিছু, সব কিছু একমাত্র দুনিয়ার লোভে পড়ে, কি বল ঠিক না? এখন যে ব্যক্তি ভিতরে কবরের চিন্তা থাকে, যেমন সাহাবায়ে কেরাম, হযরত ওমর, হযরত আলী, তাদের জীবনের মধ্যে পাওয়া যায়, যারা যখন হাঁটতেন, যখন কবর দেখতেন, চেহারাগুলা মলিন হয়ে যেত। অন্যান্য সাহাবীরা বলতেন, ভাই ওমর, ভাই আলী, কিছুক্ষণ আগে তোমাদের চেহারাগুলা কেমন দেখলাম, এখন এমন অন্ধকার হয়ে গেছে, কারণটা কি? এমন সময় সাহাবীরা বলতে আরম্ভ করলেন, এটা এমন একটি জায়গা, দুনিয়ায় যদি বিপদে পড়ি আপন জনেরা দৌড়ায় আসে, দুনিয়ায় যদি বাজারে, হাটে, মাঠে, বাড়িতে অথবা কোথাও যদি সমস্যায় পড়ে যায়, যদি অসুস্থ হয়ে যায়, আপন জনেরা দৌড়ায় আসে। আপন জনেরা যদি বাজারের মধ্যে সমস্যায় পড়ে যায়, বংশধরের লোকেরা দৌড়ায় আসে, পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে। কিন্তু কবর এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমার উপকারে দৌড়ায় আসবে না। এমন একটি অন্ধকার জায়গা, আপনার বাড়ির আঙ্গিনায় অথবা বাজারের পাশে
অথবা পুকুর পাড়ে নির্জন জায়গায় কবরস্থানে 3.5 হাত মাটির নিচে আপনাকে যে দিয়ে আসবে, ওই জায়গার বিপদ যখন শুরু হয়ে যায়, ওই জায়গার মধ্যে আপনজন বলতে কাউকে পাওয়া যায় না। এই কথা বলে সাহাবায়ে কেরাম বলেন তাদের চেহারাগুলো এত মলিন, কবর দেখা মাত্র তাদের চেহারাগুলো মলিন হয়ে যেত। আমি জমিনের মধ্যে হাঁটতেছি, কোন দিন জানি আপনাকে আমাকেও এইভাবে কবরে শুয়ে যেতে হয়, কি ঠিক না? কোন দিন জানি আপনার আমার ডাক এসে যায়। নবীজি ফরমান, কবর মানুষকে মাটি দৈনিক 70 বার ডাকে। তুমি আমার উপর দিয়ে বড় বড় কদম দিয়ে হাঁটো, উচ্চ আওয়াজ দিয়ে কথা বলো, তোমার গলার আওয়াজে মানুষগুলা ভয় পায়। তুমি যখন জোরে আওয়াজ দাও, জমিন পর্যন্ত তোমার আওয়াজে থরথর করে কাঁপে। তুমি বলতে চাও তোমার মতো অহংকারী, তোমার মতো এমন বড় কথা বলনেওয়ালা এই এলাকার মধ্যে আর কেউ নাই। কিন্তু তাকায়া দেখো, পৃথিবী যারা রাজত্ব করেছেন এই মানুষগুলাও তো আজকে দুনিয়ায় নাই। আছে নাকি? এই মানুষগুলা তো দুনিয়ায় নাই। আল্লাহ যখন ডাক দেয়, আল্লাহ পাক বলেন বান্দারে আমি যখন তোমাকে ডাক দেব, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে দুনিয়ায় ধরে রাখতে পারে, এমন কোনো ক্ষমতা নাই তোমাকে ধরে রাখতে পারে। তুমি যদি ডাক্তারদের মাঝখানেও চিকিৎসারত থাকো, ওই মাঝখান থেকেও আমি তোমাকে উঠিয়ে আনতে পারি, কি বল ঠিক না? আপনি যদি বলেন না, যদি ডাক্তার সময় মতো আমি পাইতাম, তাহলে মনে হয় আমার ভাই অথবা আমার চাচা অথবা আমার বাবা ভালো হয়ে যেত। আল্লাহ পাক বলেন না না, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ পাক বলেন আমি যখন কাউকে ডাক দেই, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, যথাসময়ে। সুবহানাল্লাহ। যথাসময়ে যখন আল্লাহ ডাক দিবেন, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দেওয়া লাগবে। এই জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, আজ না হয় কাল, আজ না হয়। যারা চলে গেছে আপনাকেও তাদের রাস্তায় যেতে হবে। এই দুনিয়ায় থাকার, এই লম্বা সময় থাকার কোনো সুযোগ নাই। দেখেন তো দুনিয়ার কত কিছু না কিছু, আপনার কিছু কিছু মানুষের আছে যে আমরা অনেক আশা করি, আল্লাহ যদি আমাদের আশাগুলো পূরণ করত। তো সকলের আশা, কিছু আশা পূরণ হয়, কিছু আশা কি হয় না, পূরণ হয় না। এরকম হয় না যে আমি বড় হলে এটা করব, এটা করব, এই কাজ করব, ওই কাজ করব। কিছু আশা পূরণ হয়, কিছু আশা কি হয় না, পূরণ হয় না। এখন আমরা সকলে মিলে যদি আশা করি যে আমরা কেউ মরতে চাই না, এই কারুর কি আশাটা পূরণ হবে? এই সকলে বলুন, একজনের আশা পূরণ হবে? আল্লাহ পাকের ফেরেশতারা কি যে আপনাদের এই সোনারামপুর, এই দরিয়া দৌলত, পাহাড়িয়া কান্দি ইউনিয়নের ভিতরে এমন কিছু লোক আছে যে বলতে পারবে যে আজরাইল আলাইহিস সালাম মনে হয় এই লোকটারে খুঁজে পায় না? সবাই বলেন এরকম আছে নাকি? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, সবাইকে ফাঁকি দেওয়া যায়। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন রাকিবা, তীক্ষ্ণ নজর। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেকের ব্যাপারে আমার তীক্ষ্ণ নজর আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কি করো না করো পৃথিবীর কেউ যদি নাও জানে, তুমি যদি গোপনেও আল্লাহ বলে ডাক দাও, এটাও আল্লাহ জানে। তুমি যদি জুড়ে আওয়াল আল্লাহ বলে ডাক দাও, এটাও আল্লাহ জানে। তুমি যদি বিপদে পড়ে, কেউ যদি তোমার উপরে জুলুম করে, তুমি যদি দীর্ঘ শ্বাস ফেলাও, এটা যদি পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে নাও জানে, আল্লাহ বলেন এটার খবরটা আমি আল্লাহও জানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা, পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, তুমি সবার
চুপকে আড়াল করে অন্যায় করতে পারবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন তোমার সঙ্গেই আমার সমস্ত সাক্ষীগুলা তোমার বডির সঙ্গে লাগা। যেমন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে সাক্ষী লওয়ার জন্য সাক্ষী কেউ যদি নাও দেখে, সে বলে আমি দেখেছি, ওই জায়গার মধ্যে না থাকলো বলে আমি ছিলাম, কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এমন সাক্ষীর ব্যবস্থা করলাম, তোমার বডি আমার কাছে সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমরা সুবহানাল্লাহ। তোমার দুই হাত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। তোমরা সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা দুইটা আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। তোমার পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। তুমি ফাঁকি দিবা কিভাবে? ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। তুমি যদি অন্যায় করো, তুমি যদি জুলুম করো, তুমি যা বলো, তোমার বডি, তোমার হাত, তোমার পা তোমার সঙ্গে থাকে। আল্লাহ বলেন আমি তোমার জবানটা ওই দিন বন্ধ করে দেব, তোমার বডি গুলা আমার সামনে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। কি কঠিন সময়, কি কঠিন অবস্থাটা আমাদের জন্য সামনে অপেক্ষমান। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা, তুমি যদি আমাকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করতে পারো, কিসের মতো? ভয় করার মতো। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতো। ভয় করো, ভয় করো ভয় করার মতো। এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে বোঝা গেল আপনার ভয় করাটার দ্বারা বোঝা যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি বলে আল্লাহকে ভয় করে, তখন বোঝা যাবে তার জবান দ্বারা বোঝা যাবে, তার হাত দ্বারা বোঝা যাবে, তার পা দ্বারা বোঝা যাবে সে আল্লাহকে ভয় করে কিনা। শুধু মুখে মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি, তো জবান দিয়ে কিভাবে বোঝা যায়? ওই জবান দিয়ে সে সত্য কথাও বলতে পারে, এই জবান দিয়ে সে মিথ্যা কথাও বলতে পারে। কি বলেন, ঠিক না? এই জবান দিয়ে সে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে পারে, এই জবান দিয়ে মানুষকে ন্যায়ের পথে, কল্যাণের পথে ডাকতে পারে। আবার এই জবান দিয়ে সে অন্যায় মুনাফিকিও করতে পারে, গাল মন্দ করতে পারে, আরেকজনের মনে কষ্ট দিতে পারে, চুগলখড়ি করতে পারে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জবানটা থাকবে পবিত্র, এমন পবিত্র হয়ে যায়। বুখারীর হাদিসের মধ্যে নবীজি ফরমান যেই মানুষটা সত্যবাদী হয়ে যায়, ওই খালেস বান্দাটা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন তার জবানের পবিত্রতার কারণে আমি আল্লাহ তার চাওয়াটা, তার ওয়াদাটা আমি আল্লাহ পূরণ করে দেই। সুবহানাল্লাহ। কিসের কারণে? তার জবানটা পবিত্র। তার জবানটা কি? পবিত্র জবান। এই পবিত্র জবান যারা বানাতে পারবে, এই জন্য যে আপনার নবী, আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বশ্রেণীর মানুষের ভিতরে সর্বপ্রথমের যে বিশ্বস্ততা অর্জন করলেন, এর মধ্যে এক নাম্বার হলো জবান। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? নবীজির কথার কারণে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। কি বলে ডাকে? আল আমিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে।
যে আমার নবী যা বলে সত্য কথাই বলে, কারোর প্রশংসার জন্য বাড়ায়া বলে না, আবার কাউকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা যদি কারো প্রশংসা করি, তার মধ্যে যেই গুণ নাই ওই গুণটাও আরো বাড়ায়া বাড়ায়া বলি। কি বলো, ঠিক না ঠিক? আর যার সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই, তার বিরুদ্ধে কথা বলার সময় দেখা যায় তার মধ্যে যেই দোষ নাই আমি ওই দোষটা আরো বাড়ায়া বাড়ায়া বলি। কিন্তু হাদিসের মধ্যে নবীজি ফরমান, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত। আর সত্য কথা যদি কাউকে ছোট করার জন্য আরেক জায়গায় যদি তাকে আরেকজন ব্যক্তিকে অথবা আপনার দুশমনকে ছোট করার জন্য আরেকজনের কাছে তার কথাটা গোপন করে অথবা তার কাছে প্রকাশ করে, সত্য ঘটনা তার কাছে সুরাহা না করে আরেকজনের কাছে তাকে ছোট করার জন্য যদি বলে, আর এই কথাটা শোনার পরে যদি তার মনে কষ্ট হয়, আল্লাহ রাসূল বলছে এটার নাম হলো গীবত। এটার নাম কি? নবীজি ফরমান, গীবত করা হলো হারাম। গীবত করা কি? আর যেই লোকটার ব্যাপারে আপনি কথা বললেন, সে যেই আচরণ করে নাই, যেই কথা বলে নাই, এমন কথা যদি বানায়া বানায়া তার উপরে চাপায়া দেয়, আল্লাহর নবী ফরমান এটাকে বলা হয় বহতান। গীবত করা হলো হারাম, আর বহতান করা হলো কুফরি। বহতান করা কি? কুফরি। এখন দেখেন তো, বহতানও আছে, গীবতও আছে। আমাদের মধ্যে আসেনি এই আচরণ? এই আচরণগুলা থাকার কারণে দেখা যায় আমরা কারো ব্যাপারে কথা বললে কমায়া বাড়ায়া কম বেশি করে কথা বলে শুরু করে দিই। কিন্তু আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কার সকল মানুষগুলা দলমত নির্বিশেষে নবীজিকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন, বিশ্বাসী বলে ডাকতে আরম্ভ করলেন। কেমন বিশ্বাসের জায়গায় নবীজি গেলেন, মক্কার মানুষগুলাকে নবীজি দাঁড়ায়া বললেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া নবীজি ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে দুশমন গুলা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মারার জন্য তারা আসছে, এই কথাটা যদি আমি বলি তাহলে তোমরা কি এটা বিশ্বাস করবে? মক্কার লোকেরা চিৎকার দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই কথা বলেন আমরা অবশ্যই বিশ্বাস করে নেব, কেননা আমরা দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আমরা সবাই আপনাকে আল আমিন বলে ডাকি। যেমন সুবহানাল্লাহ, কি বলে ডাকে? আল আমিন। নবীজি বললেন, এর চাইতে আরো সত্য কথা হলো, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা যদি আমার উপরে ঈমান আনো, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, এই কথা যখন বললেন, কিছু মানুষগুলা কালিমা পড়লেন। সকল মানুষ কালিমা পড়তে পারে না, কিছু মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছু মানুষগুলা দুদুল্যমান, কোন দিকে যাবেন, কালিমা পড়বেন কি পড়বেন না, চিন্তায় আছেন। এরকম আবার কিছু মানুষ চিন্তা করলেন, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কয় যদি নামাজ শুরু করে দেই, ইবাদত যদি শুরু করে দেই, তাহলে তো অন্যায় করতে পারবো না, জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, পরের হক নষ্ট করতে পারবো না। এইভাবে চিন্তা করার শুরু করলেন ভিতরে ভিতরে। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ঈমান, হেদায়েতের নূর, জ্ঞান যদি দিয়ে দেই, দুনিয়াবি জ্ঞান নয়। হাদিসের মধ্যে আল্লাহ পাক ফরমান, এটাকে হাদিসে কুদসি বলা হয়,
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি ফরমান, আল্লাহ যদি কারো কল্যাণ চায়, কার কল্যাণ? আল্লাহ যদি কারো, আমার অথবা আপনার, যদি কোনো ব্যক্তির যদি কল্যাণ চায়, আল্লাহ পাক বলেন আমি যদি ইচ্ছা পোষণ করি, আমি যেটা চাই, যাকে ইচ্ছা তাকে আমি দিনের জ্ঞান, দিন সম্পর্কে বুঝ আমি আল্লাহ দান করি। চলুন সুবহানাল্লাহ। দেখা যায় একটা মানুষ আপনার চাইতে আমার চাইতে অনেক জ্ঞানী, এখনো কালিমাই পড়তে পারে নাই, আছে না? আবার আর একটা মানুষ স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে ঈমানের নূর দান করে দিয়েছেন। আর জন্য সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাকে চায়, যেমন হযরত বেলাল উমাইয়ার গোলাম, ওই বেলালকে আল্লাহ পাক কেমন দামি বানায়া দিলেন। নবী যেই মসজিদের ইমাম, হযরত বেলাল হয়ে গেলেন ওই মসজিদের মুয়াজ্জিন। আর জন্য সুবহানাল্লাহ। উমাইয়ার গোলাম, মাত্র 6 দিরহামের কেনা গোলাম বেলাল। কয় দিরহাম? মাত্র 6 দিরহামের কেনা গোলাম বেলাল। বেলালের দাম, সাহাবায়ে কেরাম বলেন, বেলালের চেহারা কালো, কুৎসিত কালো চেহারা, নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা, চুলগুলা খাড়া খাড়া। এমন দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম একবারও তো বলে নাই ইয়া রাসূলুল্লাহ, বেলাল মদিনার মুয়াজ্জিন হবে আর আপনি ওই মসজিদের ইমাম হবেন। বেলালকে আমরা চাই না। না না, বেলালের চেহারা এবং অন্তরের মধ্যে, তার কালবের মধ্যে ঈমানের পাওয়ার এত বেশি, যেই পাওয়ারের কারণে, যেই ঈমানের কারণে উমাইয়া বেলালকে যতই মারে, মারতে মারতে মৃত্যুর কাছে নিয়ে গেছে, এরপর হযরত বেলাল বলেন উমাইয়ারে আমাকে মেরে দিতে পারবে, আমাকে শহীদ করে দিতে পারবে, কিন্তু আমার অন্তরের মধ্যে ঈমানের কালিমার স্বাদ আমার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, ওইখান থেকে আমার বিন্দু পরিমাণ ঈমানকে সরাতে পারবে না। আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। আর নবীজি বললেন বেলালের দাম এত বেশি, হাসরের ময়দানে বেলালের গর্দান সকলের উপরে থাকবে, সকলের উপরে থাকবে। বেলালকে আল্লাহ পাক এত দামি করে দিলেন, হযরত বেলালের মর্যাদা এত বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, তাকওয়া। কিসের কারণে? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, 1 নাম্বার হলো তার জবান। নবীজি ফরমান, মক্কার মানুষগুলো আমাকে আলামিন বলে ডাকে। এই জবানটা যখন মক্কার মানুষগুলা যখন সকলে বুঝতে পারলো, যেই মাত্র নবীজি ডাক দিলেন কালিমা পড়ো, একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের মত থেকে, চিন্তা থেকে একটু বিন্দু পরিমাণ সরতে পারি না। আর নবীজি যখন দাওয়াত দিলেন, মক্কার জমিনে ওই সময় মুসলমান বলতে কেউ নাই। ওই সময় নবীজি দাওয়াত দেওয়া মাত্র তারা চিন্তা করে নাই যে আমি যদি কালিমা পড়ি, কালিমা পড়লে আমার অবস্থাটা কি হবে, ওই পিছনের চিন্তা না করে তারা আখিরাতকে প্রাধান্য দিয়ে মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই যে স্টেশনের পরে সর্বশেষ অবস্থান, অথবা জান্নাত অথবা জাহান্নাম, এই চিন্তা ফিকির করে তারা এমন কাজ করলেন। আব্বা আম্মা ভাই বোন সকলের সিদ্ধান্ত বাদ দিয়ে, সকলের কথা বাদ দিয়ে নবীজির দাওয়াত শুনে কালিমা পড়ে তারা মুসলমান। আর জোরে না সুবহানাল্লাহ। এই কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাদের উপরে কেমন অত্যাচার, এখন সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার হয়েছে কিনা? শুধু শুধু অত্যাচার হয়েছে এমন না, শহীদ পর্যন্ত করে দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
শহীদ করে দিয়েছেন। হযরত আম্মার তার বাবা ইয়াসিরকে ঘোড়ার পিছনে রশি বেঁধে, দুই পায়ে রশি লেগে ঘোড়া দুই দিকে তাড়া করে দিয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বলেন, আমার চোখের সামনে দেখেছি আমার বাবা দুই দিকে টান দেওয়া মাত্র ছিঁড়ে দুই ভাগ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ঈমানের উপর অটল থেকে ধৈর্য ধারণ করে রয়েছি। ঈমানের স্বাদ, ঈমানের লাজ্জাত কেমন পেয়েছেন, আবার তাদের উপরে কত অত্যাচার নিপীড়ন হয়েছে। এর পেছনে কারণ হলো নবীজির কথাটার এত মর্যাদা, নবীজির জবানটার মূল্য এত বেশি। এই জবান দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা, আমাদের জবানগুলো এত অপবিত্র হয়ে গেছে, এই জবান দিয়ে আমরা মানুষকে বললেও মানুষ আমাদের কথাগুলো শোনে না। নামাজের কথা বললেও নামাজ পড়ে না, রোজার কথা বললে রোজা রাখে না, অন্যায় থেকে বিরত থাকার জন্য বললেও অন্যায় থেকে বিরত থাকে না। একমাত্র কারণ আমাদের জবানটা আমরা পবিত্র করতে পারি নাই। এই জবানটা যদি আমরা পবিত্র করতে পারতাম, নবীজি ফরমান, তোমার জবানটা যদি পবিত্র হয়ে যায়, আর তুমি যদি এমন জায়গায়, এমন সময়ে, এমন ভাবে কথা বলো, এমন কথা যদি বলে ফেলো যেই সময়ে যেটা হওয়া সম্ভব নয়, ওই সময় যদি এমন ভাবে কথা বলে ফেলো, ওয়াদা করে ফেলো, আল্লাহ আমি তো বলে ফেলেছি, নবীজি ফরমান, বলার কারণে আল্লাহ পাক তোমার কথাটা, তুমি যে আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলে ফেলেছো, আল্লাহ বলেন তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমাকে ডাকো, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। তুমি আগে জবানটা পবিত্র করো। আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জবানকে পবিত্র করতে হবে। নবীজির কাছে একজন কালিমা পড়ার আগে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শে আদর্শবান সাহাবীগুলাকে দেখলে মন চায়, কালিমা পড়তে মন চায়। কি মানুষ তৈরি করলেন। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যত যুগের মানুষ আসছে, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলা হলো আমি রাসূলুল্লাহর যুগের মানুষগুলা। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারনি। সুবহানাল্লাহ। আমার যুগের মানুষগুলা কি সুন্দর মানুষ, কেমন মানুষ তৈরি করলেন। নবীজি বলেছেন, তুমি নিজের জন্য যাহা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করো। তুমি নিজে ভালো থাকো, আরেকজনকে ভালো রাখো। শুধু তুমি ভালো থাকবে, আরেকজন খারাপে থাকবে এমনটি না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও তুমি বাঁচাও। আর যেন না সুবহানাল্লাহ। কি আদর্শ শিক্ষা দিয়েছেন। ওই আদর্শের মানুষগুলা তারা নিজেরও ভালো থাকতে চায়, আরেকজনকেও ভালো রাখতে চায়, যে আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কি ব্যবহার শিক্ষা দিয়েছেন, কি আদর্শ শিক্ষা দিয়েছেন। এই দৃশ্যগুলো দেখার পরে একজন এসে বললেন, হুজুর আমার তো কালিমা পড়তে মন চায়। কি মানুষগুলো তৈরি হয়েছে আপনার সামনে। হুজুর আমি কালিমা পড়ব, কিন্তু সব আমল যদি সমানে করতে বলেন আর সব অন্যায়গুলা ছাড়তে বলেন, তাহলে সবগুলা ধরতেও পারবো না, সবগুলা ছাড়তেও পারবো না। একটা একটা আমল দিবেন, একটা শুদ্ধ হবে, দ্বিতীয় আমল দিবেন, দ্বিতীয় শুদ্ধ হবে। এইভাবে এই শর্তে যদি আপনি রাজি থাকেন, তাহলে আমি ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, আমি রাজি। আর যেন না সুবহানাল্লাহ। কি নবীজি কি উদার, বললেন আমি রাজি, তুমি কালিমা পড়ো। সাহাবী হাত দিয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে কালিমা পড়ে কি হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন। এই মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজির কাছে সাহাবী বলতেছেন, হুজুর আমি যে কালিমা পড়লাম আমাকে আমল দেন, আমাকে কি দেন, আমল দেন। নবীজি বললেন, তোমার প্রথম আমল, আজকে থেকে তুমি সত্য কথা বলবে।
আজকে থেকে তুমি কি কথা বলবে? সত্য কথা বলবে। এই কথা বলা মাত্র সাহাবী বলতেছেন, হুজুর আমার নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, পশিদা, জিকির, আজকার, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অত্যাচার ইত্যাদি না বইলা শুধু আমার কাছে সত্য কথা বলতাম। একটু চিন্তা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা, আজকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। এখন সাহাবী তো হয়ে গেছেন, চলে যাচ্ছেন। সময় চলে গেছে, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে নবীজির কাছে এসে বলতেছেন, হুজুর আপনার আমাকে কি আমল দিচ্ছেন? এক আমল দিয়ে আমার পাক্কা ইমানদার বানাই দিছে। এক আমলে আমাকে পাক্কা ইমানদার বানিয়ে দিয়েছে। তার চিন্তা হলো, সে অন্যায় করত, দিনে রাত্রে যত অন্যায় করত, তার চিন্তা আমি যদি দিনের বেলায় এই অন্যায়গুলা করি, সন্ধ্যার সময় যদি নবীজির সাথে সাক্ষাৎ হয়, আর নবী যদি আমাকে জিজ্ঞেস করে, সাহাবীরে আজকের দিনটা তুমি কিভাবে কাটাইছো বলো তো, আমি নবীজির সামনে কি জবাবটা দেব? সত্য তো বলতে হবে। আমি তো ওয়াদা করেছি সত্য কথা বলবো। আমি যদি বলি যে হুজুর আজকে সারাদিন নামাজ পড়ি নাই, বাজারে গিয়ে মিথ্যা কথা বলছি, আরেকজনের দোকানে মাল আনতে গিয়ে মিথ্যা কথা বলছি, আরেকজনের ওয়াদা খেলাফ করছি, এই সারা দিনের আমার পুরা সামারি বললাম আমি এই অন্যায়গুলা করছি। এখন ওনার ভিতর চিন্তা হলো, আমি এই কথাগুলা নবীজির সামনে, সাহাবাই কিরামদের সামনে এই কথাগুলো আমি কিভাবে বলবো? কেন আমি তো ওয়াদা করেছি সত্য কথা বলবো। রাত্র গেল, দিনের বেলা যে অন্যায় করে, রাতের বেলা যে অন্যায় করে, এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে সমস্ত অন্যায় থেকে বিরত থেকে সে আস্তে আস্তে দিনের পথে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যখন শুরু করছেন, 3 দিন পরে নবীজির কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনি কি আমাকে এমন আমল দিয়েছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানাই দিয়েছে। তাহলে এই জবানটার দাম আছে কিনা? এই সকল, এই জবানটার দাম আছে কিনা? এই জবান দিয়ে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীর 1 নম্বর আলামত, মুনাফিকের 1 নম্বর আলামত হলো মিথ্যা। মুনাফিকের 1 নম্বর আলামত কি? এই সকল, মুনাফিকের 1 নম্বর আলামত কি? এখন মিথ্যা কথা বলে। এখন আমরা তো মুনাফিক যারা, তারা মনে করি, মনে হয় তারা মুসলমানই, মুসলমানের লোকের সাথে 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 থাকে, তো মনে করি তারা মনে হয় 1 নম্বর মুসলমানই। কেননা তারা তো খুব চালাক। দেখবেন কিছু লোক আছে আপনার পাশে এমন চালাক আপনি ধরতেই পারেন না, আছে না? কিন্তু আল্লাহ বলেন আমি তো ধরতাম পারি। আল্লাহ পারেনি? হ্যাঁ সকলেন পারে কিনা? আমি ডাইনে বামে গেছি না, সময় কম তো, অল্প সময় টাইম, কারণ বহু উলামায়ে কেরাম ওই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, কাফেররা যখন নবীজির কাছে যাইতো, কার কাছে? হ্যাঁ শোনেন, কার কাছে? নবীজির কাছে যখন যাইতো, তখন তারা বলতো, ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন নবীজির সাথে তাদের সাক্ষাৎ হতো, তখন তারা বলতো, হুজুর আমরা তো ঈমান আনছি। আমরা কি করছি? ঈমান আনছি। আবার ওইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন কাফেরদের সঙ্গে, শয়তানদের সঙ্গে একান্তে মিলিত হইতো, তখন তারা বলতেন, আমরা তো মুসলমানদের সঙ্গে ঠাট্টা করছি, আসলে তোমাদের দলই আমরা আছি। এখন এই কথাগুলা যে মুনাফিকরা বলে, আল্লাহ নবীরে জানাই দিছেন। আল্লাহ নবীরে কি করছেন? জানাই দিছেন। ও নবী, তারা আপনার সামনে আইসা বলে একরকম, পিছনে গিয়ে করে আরেক রকম। এখন আমরা যে সামনে একরকম, পিছনে আরেক রকম, এটা যদি দুনিয়ার কেউ যদি না বুঝে, কে বুঝে? এই জন্য বলেন, তুমি যদি ভয় করো, ভয় করার মতো পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে নাও জানে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার ব্যাপারে জানি। তুমি যদি অন্যায় করো, পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে খবর নাও রাখে, আল্লাহ বলেন আমি তোমার ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখি।
তুমি যদি তোমার অন্যায়গুলা বুঝতে পারো আর যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন বান্দারে আমি তোরে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর। আল্লাহ আদর কইরা মায়া কইরা, আল্লাহর কত মায়া, আল্লাহর মায়া আসেনি? সবাই এখন মায়া আসেনি? একটু আদর করে মায়া করে আল্লাহর কুদ্দুর ডাক্তার দিয়েই কুদ্দুর কথা বলেই আমার আলোচনার মনে হয় সময় শেষ হয়ে যাবে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির। আল্লাহ আল্লাহ রহমান রাহিম, আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের কত মায়া। নবীজি ফরমান আল্লাহর কত মায়া, 100 ভাগ মায়ার মধ্যে আল্লাহ বলেন আমি 99 ভাগ মায়া আমি নিজের কাছে রেখে দিচ্ছি, 1 ভাগ মায়া আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিছি। কয় ভাগ? 1 ভাগ মায়া আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিছি, 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিচ্ছেন। 1 ভাগ মায়ার কারণে ছেলে যদি 1000 অন্যায় করে বাবার চোখে ধরা পড়ে না, মেয়ে যদি 1000 অন্যায় করে মায়ের চোখে ধরা পড়ে না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোরে আদর করে মায়া করে সৃষ্টির সেরা করা জমিনে পাঠাইলাম, পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে। এটাই তো আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য আমি তোমার সৃষ্টি করছি। এখন দুনিয়ার জমিনে একটু চিন্তা করে নিজের উপরে একটু চিন্তা করে দেখেন তো, কেউ যদি আপনাকে 10 টাকা 5 টাকা দিয়ে একটু উপকার করে, সমস্যায় পড়ছেন, দৌড়ায় গেছেন, বিপদে ঝাঁপায় পড়ছে, এমন একটা মানুষ যদি আপনাকে যদি ওই লোকটাই যদি দ্বিতীয়বার আপনাকে ডাকে কোনো কাজে, আপনার ব্যক্তিগত কাজ থাকার কারণে তার ডাকে যদি আপনি সাড়া না দেন, তখন ওই লোকটা আপনার প্রতি রাগ হবে নাকি খুশি হবে? সকলে বলেন রাগ হবে না খুশি হবে? ভিতরে ভিতরে চিন্তা করবে 2 দিন আগে না বিপদে পড়ছিল আমি তার বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, কয়েকদিন আগে না টাকার সমস্যা হয়েছিল আমি টাকা দিয়ে দিয়েছি, আজকে আমি তারা ডাকি সে আজকে আমার ডাকে কি দেয় না, সাড়া দেয় না। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোকে সামান্য একটু উপকার দেওয়ার কারণে, সামান্য কিছু দেওয়ার কারণে, তুমি এই সামান্য কিছুর কারণে তার ডাকে তুমি সাড়া দিলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে এত নিয়ামত গুলো দিলাম, তোমার হাত পা বডি চক্ষু অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখো এটার কত দাম। তোমার হাত তোমার পা তোমার বডির দিকে তাকায় দেখো এই বডিটার কত দাম। 1,00,000 টাকা খরচ করলে একটা হাত পাবে না, 1,00,000 টাকা খরচ করলে একটা পা খুঁজে পাবে না, 1,20,000 টাকা খরচ করলে একটা কিডনি খুঁজে পাবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে এই সুন্দর বডিটা দিলাম আর আমি ঘোষণাও করে দিয়েছি একমাত্র আমার ইবাদত করবে। কিন্তু আমার হুকুম বাদ দিয়ে তুমি যখন অন্যায় করো, জুলুম করো, অত্যাচার করো, আমি ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমাকে শেষ করে দিতে পারতাম, জবানটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে সব পারি,
কিন্তু আমার তো 99 ভাগ মায়ার সাগর, আমি কোনো কিছুই করি না, ছাড় দিলাম। এরপর যখন আমার কাছে ফিরে আসবে, উদউনি আস্তাজিব লাকুম, যখন তুমি আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি হয়ে আছি। জোরে না সুবহানাল্লাহ। এতগুলো অন্যায় করার পরে আপনি মনে করেন দুনিয়ার জমিনে একটা সমস্যায় পড়ছেন, আমি হইলাম বড় দায়িত্বশীল ব্যক্তি, আপনি আমার কাছে না আইসা, কারণ আপনারা দ্বিতীয় দিন ডাকছি, আপনি আসেন নাই, পরের দিন বিপদে পড়ছেন, এখন আশেপাশে 9 জনের কাছে ঘুরছেন, আমার কাছে আইসেন না, আমি খালি দেখতেছি। আমি দৃশ্যগুলো কি করতেছি, দেখতেছি যে এই লোকটা ওই বাড়িতে ওইখানে সবখানে ঘুরছে। এখন লাস্ট পর্যন্ত রেজাল্ট আমাকে ছাড়া তার এটা সিদ্ধান্ত দেওয়ার মতো আর কেউ। এখন 4 দিন 5 দিন পরে আস্তে করে আইসা বললেন, ভুল হয়ে গেছে, আমার একটু ক্ষমা করে দেন। তখন আপনি দুনিয়াবি যেই মানবীয় গুণ, আমরা কি বলতাম, আমি জানি তো আপনি 10টা ঘর ঘুরে আইছেন, কোথাও জায়গা পান নাই, এখন তো আমার কাছে আসবেনি, যা শোনার আমি সব শোনায়া উহুকার যদ্দুরি করবো, আছে তেরো শর্মিন্দা বেজ্জতি যা আছে সব করে জানি, কি বল ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি যখন তোমাকে ক্ষমা করে দেই, মায়ার সাথে ক্ষমা করে দেই, পিছনের গুনার চিহ্ন তোমার আমল আমি আল্লাহ রাখি না। তুমি যে অন্যায় করছো, অন্যায়ের চিহ্ন সহ আমি আল্লাহ মুছে দিই, চিহ্নও থাকবে না। আদর করে মায়া করে 99 ভাগ মায়ার সাগর। নবীজি হাদিসের মধ্যে ফরমান, সন্তান হারায় গেলে, হারানো সন্তানকে পাওয়ার জন্য পিতা মাতা যে বেকুল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, সন্তানটাকে পাওয়ার জন্য পেপার পত্রিকায় এবং মাইকের মাধ্যমে, বিভিন্ন থানার মাধ্যমে, সব জায়গায় ঘুরতে পেরেশান। এই সন্তানটাকে পাইলে পিতামাতা কেমন খুশি হয়। যেমন ইউসুফ আলাইহিসসালাম, বাবা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের মায়ায় সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। যেই মাত্র ইউসুফ আলাইহিসসালামের শুধু গায়ের জামা নিয়ে তার ভাই বিনিয়ামিন যখন বাড়ির আঙ্গিনায় ঢুকলো, ছেলের কেমন আদর, কেমন মায়া। ইয়াকুব আলাইহিসসালাম বলতেছেন, আমার বাড়ির আঙ্গিনাইতে আমার ইউসুফের গ্রান পাচ্ছি। ইউসুফ আলাইহিস তো আসেও নাই, শুধু জামা নিয়ে আসছেন, যে আমি তো আমার ইউসুফের গ্রান পাচ্ছি। বিনিয়ামিন জামা যখন ইয়াকুব আলাইহিসসালামের হাতে দিয়েছেন, হাতে নিয়ে বলতেছেন, এটা জামার তো আমার ইউসুফের গ্রান, এই জামার মধ্যে আমি ইউসুফের গ্রান পাচ্ছি, এটা আমার সন্তান ইউসুফের জামা, তুমি কোথায় পেয়েছো? খাদ্যমন্ত্রী দিয়েছেন। ওই খাদ্যমন্ত্রী আর কেউ নয়, সে আমার ছেলে ইউসুফ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জামাটা হাতে নিয়ে যেই মাত্র চোখে মোছা দিচ্ছেন, মুখে যখন মোছা দেওয়া মাত্রই আল্লাহ পাক ইয়াকুব আলাইহিসসালামের চোখের দৃষ্টি ফিরাই দিয়েছেন। চোখের দৃষ্টি আল্লাহ কি করছেন? ফিরাই দিয়েছেন। সন্তানের জামা পাইয়া খুশিতে, জামা যখন চেহারার মধ্যে মুছে বুকের মধ্যে চাপ দিয়ে ধরছেন, ধরতে দেরি, আল্লাহ চোখের দৃষ্টি ফিরাই দিয়েছেন। মায়া কতটুকু? সবাই কতটুকু? 100 ভাগের 1 ভাগ মায়া পুরো সৃষ্টি জগৎ। এর মধ্যে যে রেণু পরিমাণ মায়া আছে, ওই মায়ার কারণে যদি এমনটা হয়, আল্লাহকে আমার তো 99 ভাগ মায়ার সাগর। কয় ভাগ? 99 ভাগ মায়ার সাগর। আল্লাহ পাক বলেন, বান্দারে, হাদিসের মধ্যে নবীজি ফরমান, বান্দা গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, দুনিয়ার সব রাস্তা বন্ধ, চিকিৎসা বন্ধ, দুনিয়ার মানুষ আপনার মৃত্যুর প্রহর গণে, ওই সময়ও যদি বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ যদি তখন বলতেন, বান্দা তুমি তো এখন মাফ চাইব, হসপিটালও রাখে না, ঘরের মানুষও তোমার আর জিজ্ঞাসা করে না, সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার আর কেউ ডাকে না, এখন তো তুমি আমার ডাকবাই। ওই সময় যদি আল্লাহ এই কথা বলতেন, আমাদের কোন রাস্তা ছিল? কোনো রাস্তা ছিল? ওই সময় যদি বান্দাটা আল্লাহ কাছে
একাগ্র চিত্তে ক্ষমা চায়, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ওই সময় যদি বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। ওই সন্তান হারানো সন্তান পাইলে পিতামাতা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ বলেন তার চাইতে বেশি আমি আল্লাহর বান্দার প্রতি খুশি হয়ে যাই। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমার ভিতরে যদি ভয় থাকে, এক নাম্বার তোমার জবানটা তুমি কি করবে? হেফাজত করবে। এখন আমাদের মধ্যে চুগলখুরির স্বভাব আছে না? একজনের কথা আরেকজনের কাছে লাগানো, লাগাইয়া ভালো হতে চায়, লাগাই কি হতে চায়? ভালো হতে চায়। আল্লাহ বলেন তুমি ভালো হবে, আমি আল্লাহ সব বুঝি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চুগলখুরি করে তারা জান্নাতে প্রবেশ করবে না। মিথ্যা কথা বলবেন, ওয়াদা খেলাফ করবেন, মুনাফিকি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিক যারা চুগলখুরি করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অর্থাৎ তারা কাফেরের চাইতে আরো জঘন্য আপনার সঙ্গে থাকবে। যেমন উবাই ইবনে সুলুল নামে একজন বড় মুনাফিক নবীজির সঙ্গে থাকে, বিছানায় বড় বড় সাহাবীরা নবীজির বিছানায় বসতে চায় না, কিন্তু উবাই ইবনে সুলুল গিয়া বিছানার মধ্যে শুয়েও যায়। আছে না এরকম? আদবের কত অভাব, আদবের অভাব। আমি ওইদিকে, আমার আলোচনা নয়, আমি যেদিকে আলোচনা আমি ওইদিকে যাচ্ছি। এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করে চলা লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের জিন্দেগি শুরুটা হবে দুনিয়ার সর্বপ্রথম যেমন ঈমান, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে ঈমানের। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শুরু করছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আগে বলছেন ঈমান, পরে হইল নামাজ। ঈমানের পরে কি? হ্যাঁ শোনো, ঈমানের পরে কি? তাহলে ঈমান আগে। তাহলে ঈমানের প্রশ্ন যেমন আগে, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে ঈমানের। সর্বপ্রথম প্রশ্ন হবে কিসের? ঈমানের। তাহলে ঈমানের কি প্রশ্ন হবে কবরের? প্রথম প্রশ্ন, আমি এটার উপর একটা হাদিস বুখারীতে আছে, আমি এই হাদিসটা বলি আমার আলোচনা শেষ করে দেব, সময় মতো আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, এই হাদিসটা নবীজি ফরমান, এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। কার কাছ থেকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত? নবীজি বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرع نعالهم। আরজুনা সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস কেন বর্ণিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো বান্দাকে ইজা বুদিয়া ফি কবরিহি, তার কবর রাখা হয়, কারণ মৃত্যুর পরে গোসল করাইয়া যখন সাদা মার্কিনের কাপড় পরাইয়া জানাজা নামাজের পরে তাকে যখন কবরে রাখা হয়, মানে কবর শুরু, পরকালের জিন্দেগি কি শুরু। এখন কবরের মধ্যে বুদিয়া যখন কবরে রাখা হয়, কোথায় রাখা হয়? কবরে রাখা হয়। এই কবরে রাখার পরে ওয়াতুল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, এমন সময় তার কবরের মধ্যে রেখে যখন মানুষগুলা চলে যায়, এমন সময় তার কবরের মধ্যে চলে আসে, কে চলে আসে? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিয়ালিহিম, যখন মানুষগুলা কবরে দাফন করে চলে যায়, তখন মৃত ব্যক্তি যাকে কবর রাখছেন, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার ভাই, আপনার বোন, যাকেই কবর রেখে আসছেন, তাকে কবরে দাফন করে যখন চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময় লিয়াসমাউ কারআ নিয়ালিহিম, দাফন করে যখন মানুষগুলা চলে যায়,
তখন তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজগুলা মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। এখন আপনার কবর রাইখা আপনার আপনজনরা যখন চলে যাচ্ছে, তখন আপনি কবর থেকে তাদের জুতার আওয়াজগুলা কি পাচ্ছেন? শুনতে পাচ্ছেন। তখন অবস্থাটা আপনার কি, একটু চিন্তা করেন যে এই মানুষগুলো আমাকে রেখে চলে যাচ্ছে একা একা কবরে। ওই সময় সে কবর থেকে তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজগুলা শুনতে পায়। বুখারীর হাদিস। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাহু মালাকানি, তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? শুনুন, কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা আসে। ফাআকআদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ফেরেশতা এসে তাকে বসায় বলতে থাকেন, বলো তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা? তুমি কি বলতা দুনিয়াতে, তার সম্পর্কে তোমার ধারণাটা কি? আর জোড়া সুবহানাল্লাহ। দেখেন তো এখন সর্বপ্রথম কি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে তুমি বলো তো উনি কে? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই লোকটা তখন বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। আর জন্য সুবহানাল্লাহ, আর জন্য সুবহানাল্লাহ, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা বলা মাত্র ফায়ুকালু, তখন নবীজি ফরমান, ফেরেশতারা তাকে বলবেন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তাকাও ওই জাহান্নামটার দিকে। মাকাদিকা, এটা তোমার জন্য নির্ধারণ করা ছিল এই জাহান্নামটা, কিন্তু তুমি যে সাক্ষী দিয়েছ নবীর ব্যাপারে, সাক্ষী দেওয়ার কারণে আবদালাকাল্লাহ, আল্লাহ যাকে পরিবর্তন করে দিয়েছেন। এই সাক্ষীর কারণে আল্লাহ তোমার ওই তাকদীরটাকে পরিবর্তন করে দিয়েছেন। এই জাহান্নাম থেকে পরিবর্তন করে দে মাকাদা মিনাল জান্নাহ, আল্লাহ তোমাকে এই জান্নাতটা নির্ধারণ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে এই জান্নাতটা দিয়ে দিয়েছেন, তুমি সাক্ষী দিয়েছো নবীর ব্যাপারে। আর জোরে সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর নবীজি ফরমান, ফায়ারাহুমা জামিআন ওয়া আম্মাল কাফির আউল মুনাফিক। এরপরে যখন মুনাফিক এবং কাফেরের কবরে যাবে, এটা হলো ইমানদারের কথা বলছেন। কার কথা? হ্যাঁ শুনুন, কার কথা? এখন মুনাফিক এবং কাফের, হাদিসের মধ্যে মুনাফিকের কথা বলছেন, কাফেরের কথা বলছেন। তাদের কবরে যখন যাবে, ফায়াকুলু, যখন এই প্রশ্ন করা হবে নবীর ব্যাপারে, এই নবী সম্পর্কে তোমার ধারণা কি, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। শুধু জানি না বলে শেষ না, এরপর বলতেছেন, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, কুনতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি বলতাম, আকুলু আমি বলতাম, মানুষের দুনিয়াতে যা কইতো আমি মানুষের সঙ্গে তাল মিলে তাই কইতাম। এই জন্য সব জায়গায় আমি এই মাঠে বহুবার এসেছি আমার আব্বার সাথে, কামাল্লা দরবার সৈয়দ পীর সাহেব কেবলা, আব্বা জান শারীরিকভাবে অসুস্থ। আমি আপনাদের কাছে ফাঁকে দোয়াটা চেয়ে নিই, আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাজানকে সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলুন আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমান, তখন বলতেছেন মুনাফিক এবং কাফের বলতেছে, আমিও মানুষের যা বলতো আমি তাই বলতাম। এমন সময় নবীজি ফরমান, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই কথা বলা মাত্র তুমি মানুষের সঙ্গে তাল মিলায় কথা বলতা নবীর ব্যাপারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন যারবাতিন বাইনা উযনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহ রাসূল বলতেছেন, এরপরে নবীর ব্যাপারে সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক অর্ডার করে দেন, ওই ফেরেশতারা তার দুই কানের নিচে লোহার হ্যামার দিয়ে, দুরুমুজ দিয়ে আঘাত করতে থাকো, জোরে জোরে মারতে থাকো। ওই সময়ে সে জোরে জোরে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার আপনজন, তার আপনজনেরা, বংশধরেরা, পাড়া প্রতিবেশীরা কেউ শুনবে না।
তার কান্নার আওয়াজ তাকে মারতেই থাকবে, চিৎকার করবে। ওই সময় ওই চিৎকারের দ্বারা কোনো লাভ হবে না। তাইলে কবরের মধ্যে নবীজির ব্যাপারে কথা আসেনি? হ্যাঁ, সকল আসেনি? যা হোক, আল্লাহ যেন আমাদের সকলকে, সর্বশেষে এই কথাটা বলেই শেষ করে দিলাম, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলুন আমিন। এই দুনিয়ার জমিনকে থাকার জায়গা? হ্যাঁ, সকল থাকার জায়গা? এখানে থাকতে পারবেন? আমি এই জন্য বলেছি, সকলের আশা, আপনি যদি মনে চিন্তা করেন যে আমি কেউ এই দুনিয়ার জমিন থেকে মরতে চাই না, না, তুমি চাও আর না চাও, আমি আল্লাহ যখন ডাক দেব, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে ধরে রাখতে পারে। কেউ ধরে রাখতে পারবে? এই জন্য চলে যাবেন, কি নিয়ে যাবেন? এই জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? হ্যাঁ, শুনুন, প্রথম কি? ঈমান। ঈমান ঠিক, এই জন্যই হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বক্তব্যে পড়ানো হয়, ছোট্ট হাদিস, বক্তব্যের বাচ্চারা পারে। এটার ব্যাখ্যা যে কত বড়! আমরা তো মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর দূরই শেষ। কিন্তু এই কালিমার কত ওজন, এই কালিমার কি দাম! নবীজি বলছেন, যে ব্যক্তি কালিমা পাঠ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলে। এই হাদিসটা বলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিনার মধ্যে বক্সিম ঘুষি মারছেন। এই আবু হুরায়রা, তুমি কি বলতে চাও? এই হাদিস পাঠ করলে, এই কথা বললে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতে চলে যাবে। বুখারী এবং মুসলিম শরীফ হাদিস, যেটা মাদ্রাসা আলিম ক্লাসে মেশকাতে পড়ানো হয়, এই মেশকাতের মতো এই হাদিসটা আছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলবে। দেখেন তো এই কালিমাটার কত ওজন, কত চিন্তা। আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, কত বড় ওজনের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কালিমা পাঠ করলেই যদি জান্নাতে চলে যায়, তুমি এই কথা কিভাবে বলতেছো? নবীজি বলছেন। আর জোর না সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, হুজুর, আমি কি জান্নাতে যাব? নবীজি বলছেন, হ্যাঁ যাবে। হুজুর, আমি তো গুনাহ করছি, বড় গুনাহ করছি, হদ শাস্তি পাওয়ার মতো গুনাহ করছি। হুজুর, আপনি আমার বিচার করেন। আল্লাহ রাসূল বলছেন, এমন সময় নামাজের সময় হয়ে গেছে। নবীজি বললেন, চলো আমার সাথে নামাজ পড়বে। সাহাবী গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে বলতেছেন, হুজুর, আমি তো বড় শাস্তি পাওয়ার মতো অন্যায় করছি, হুজুর আপনি আমার বিচার করেন। নবীজি বলছেন, তুমি তোমার নবীর পিছনে নামাজ পড়েছো, নবী তোমার ইমাম, তোমার নবী নামাজ পড়িয়েছেন, তুমি আমার পিছনে নামাজ পড়েছো, আল্লাহ তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। কেমন নবী! যেই নবীকে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়া! ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। ওই নবীর আদর্শ মেনে যদি চলতে পারি, এই নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে আদর করবে, মানুষ তোমাকে মায়া করবে। তোমার জবানের দাম আল্লাহ বাড়িয়ে দিবে। তুমি জবান দিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমার চাওয়াটাকে পূরণ করে দিবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, একটা মানুষ, একটা জবান, লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই জবানগুলোর কি দাম! একটা জবান দিয়ে দাওয়াত দিয়েছেন, লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা এমন হয়ে গেছি, মুসলমানের মধ্যে শুধু দ্বন্দ্ব, পার্থক্য, সমালোচনা, গীবত, চুগলখুরি, বদনাম করা। আমি বদনাম করি আপনার, আপনি বদনাম করেন আমার। কি হয়ে গেল মানুষ! এই পৃথিবীর জমি তো থাকার নয়,
এই বদনাম করে করে তো চলেই যেতে হবে। এই জন্য একটু হুঁশ থাকা দরকার। আমরা তো মুসলমান, মুসলমান হিসাবে প্রত্যেকের একজন মুসলমানের গায়ে যদি আঘাত হয় আরেকজন মুসলমানের গায়ে ব্যথা লাগতে হবে। সারা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে হবে আন্তরিকতা মহাব্বত নিয়ে। আপনি যদি আরেকজনের কষ্টে কষ্ট পান তাহলে বোঝা গেল আপনার দিলের মধ্যে ঈমানের জজবা আছে। আরেকজনের মন্দ করলে যদি আপনার খুব আনন্দ লাগে, বোঝা গেল আপনার এখনো ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ, এখনো ঈমানের পরিপূর্ণতা আপনার দিলের মধ্যে আসেনি। এই জন্য আমরা আজকের এই মাহফিলে এই যে সোনারামপুর, দরিয়া দৌলত, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের যারা আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা যারা কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি বলবো, আমরা আন্তরিকতা নিয়ে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে মানুষকে যেন নিজেও ভালোর পথে চলতে চাই, আরেকজনকে ভালোর পথে চলার জন্য আহ্বান করতে চাই। সবাই রাজি আছেন? হ্যাঁ, সকাল সবাই রাজি আছেন? এই জন্য আপনাকে আমাকে আমি সব মাহফিলের শেষ পর্যায়ে দিয়ে কিছু কথা বলে থাকি, আজকেও এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। দুনিয়ার জমিনে 4টা জিনিস ধরে রাখবেন। কয়টা? কয়টা? এই সকল কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর ভয়। 1 নাম্বার কি? হ্যাঁ শোনো, 1 নাম্বার কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা রায়হান জালালি আশিকি সাহেবের আগমন, হাফেজ কারি মাওলানা রায়হান জালালি আশিকি সাহেবের আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। প্রথমে বলছিলাম 4টা জিনিস। কয়টা জিনিস? আলোচনার ভিতরে 1 নাম্বার বলছি, আলোচনার ভিতরে এই আলোচনাটা একটু করেছি। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? হ্যাঁ সকল কার ভয়? এখন আল্লাহর ভয় থাকলে তার জবানটা কি থাকবে? এই যেটার উপর এতক্ষণ আলোচনা করলাম, তার জবানটা কি থাকবে? পবিত্র থাকবে। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হলো নবীর মহাব্বত। 2 নাম্বার কি? আমার আগে যিনি আলোচনা করতেছিলেন নবীর আর মহাব্বতের উপরে সুন্দর আলোচনা করতেছিলেন। 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার কি? নবীর কি? মহাব্বত। 3 নাম্বার হলো পিতামাতার খেদমত। পিতামাতার কি? প্রত্যেকটার উপরে লম্বা আলোচনা শেষ করতে পারবে না, কেউ আলোচনা শেষ করতে পারবে না। 3 নাম্বার পিতামাতার খেদমত। এই হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে, ছোট্ট একটা হাদিস বলি। রাসূল বলছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতা খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি। পিতামাতা নারাজ, তোমার সব আমল নারাজ, বরবাদ। এই জন্য পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার দিকে মায়ার নজরে তাকাও, প্রত্যেক নজর একটা কবুল হজের সওয়াব। তোমার পিতামাতা যদি কুৎসিত চেহারার হয়, কালো হয়, তাকে দেখলে যদি কারোর মায়া নাও লাগে, তোমার আব্বা, তোমার আম্মা, তার দিকে তুমি যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ রাসূল বলছেন তোমার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। কটা পাইলাম? 3টা। 4 নাম্বার হক্কানি ওলি আল্লাহর সহবত। হক্কানি ওলি আল্লাহর কি? হ্যাঁ সকল হক্কানি ওলি আল্লাহর কি? ওলি আল্লাহর সহবত। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছেন, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান
আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খামিস ফাতুহলিক। তুমি যদি 5 নাম্বার হও ধ্বংস হয়ে যাবে। হও আলেম হও, আলেমের ছাত্র হও, না হয় ছাত্র হইতে না পারলে ওই আলেমের কথা শুনে আমল করো। যদি বেশি আমল নাও করতে পারো তাহলে ওই আলেমকে বেশি বেশি মহাব্বত করো। এই 4টার মধ্যে থাকো। যদি এই 4-এর মধ্যে থাকতে না পারো, পঞ্চম হয়েও না। পঞ্চম হলে তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আলেম কাকে বলে? আলেমের মতো আলেম হওয়া লাগবে, আলেমের মতো আলেম হতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম যদি আলেমের মতো হয়, যার মধ্যে শরীয়তের আলেম জ্ঞান আছে কিন্তু এলমে তাসাউফের জ্ঞান নাই, তাকে ফাসিক বলছেন। যার মধ্যে এলমে মারিফত করে বলে কিন্তু তার মধ্যে শরীয়ত নাই, তাকে জিন্দিক কাফির বলছেন। যার মধ্যে শরীয়তও আছে, মারিফতও আছে। ওমান জামা বাইনাহুমা, যার মধ্যে 2টা আছে, ওই 2 শ্রেণীর মানুষ 2টাকে নিয়ে সমন্বয় করে যে ব্যক্তি চলতে পারে, ওমান তাহাক্কাকা, তাকে মুহাক্কিক বলেছেন। ওই আলেমটার সঙ্গে হাঁটলে, ওই আলেমকে মহাব্বত করলে, ওই আলেমকে ভালোবাসলে, ওই আলেম কবরের পাশ দিয়ে গেলে 40 দিনের জন্য আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক্কানি আলেমদের সহবতে থাকার মতো, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকার মতো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, আমার আলোচনা আজকের মাহফিলের সম্মানিত